কিরে, মেয়েটির আশা ছাড়িয়ে দিয়া দি, আমাকে থাকতে দিলি না। আমার কাজ আমি করেছি। কাজ করেছিস তাই না? খুব সাহস তোর। এবার দেখ আমার সাহস। লোকটির সাথে আমার অনেক দিনের সম্পর্ক। উনি বয়সে আমার থেকে অনেক বড়, খুব ধার্মিক। অবসর সময় পেলেই তার সাথে কাটাই। ধর্মীয় বিষয় ছাড়াও নানাবিধি আলোচনা করতাম আমরা। এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম তিনি ঝাড়ফুঁকের মাধ্যমে দিন তাড়ান। কর্মব্যস্ততার কারণে তার সাথে যোগাযোগ কমে যায়। মাসখানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারলাম উনি খুব অসুস্থ। পরের দিনই ওনাকে দেখতে যাই। ভাইয়া, কি হয়েছে আপনার? আর ডাক্তারে কি বলেছে? এই অসুখ সারবে না ভাই, এটা অসুখ না। না না, অত ভাববেন না, ভালো চিকিৎসা করালে ইনশাল্লাহ ছেড়ে যাবে। সেদিন চলে এলাম। এরপর কেটে গেল আরও একটি মাস। এক ভোরের বেলায় হন্তদন্ত হয়ে আমার কাছে আসলো তার ছেলে। তার বাবা নাকি আমার সাথে দেখা করতে চায়। তাই কিছু না ভেবে চলে গেলাম সেই ছেলেটির সঙ্গে। ঢুকে দেখি শুয়ে আছে। আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামনে রাখলেন। ভাই বলছিলাম না আসলে এটা অসুখ না। হ্যাঁ, মনে আছে। তারপর মিনিট খানেক আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলেন, আমি 4 মাস আগে পূর্বপাড়া এক জিনের আসর ছাড়াতে গেছিলাম। হ্যাঁ, তারপর যা হলো। সেদিন ছিল পূর্ণিমার রাত, চারিদিকে জ্যোৎস্না ঝলমল করছে। রাস্তা দিয়ে হেঁটে চলেছি, সামনে একটি ছোট বাঁধঝাড়। জায়গাটা অনেক খারাপ। ঝাড়টার পাশাপাশি এসেই এক সুদর্শন যুবক সামনে এসে দাঁড়ালো। সাধারণ কেউ দেখলে তাকে আর 10 জন মানুষের মতোই মনে করবে, কিন্তু তার গনগনের চোখের দৃষ্টি আমাকে বলে দিল ওটা কে। অনেক বছর ধরেই ওরকম দৃষ্টির সাথে আমি পরিচিত। কিছু না বলেই পাশ কাটা গেলাম। মৌলভী সাহেব, আসর সারাইতে যাচ্ছেন? কেন যাবেন না মৌলভী সাহেব? গেলে আপনার ক্ষতি হবে, কারণ মেয়েটিকে আমি ধরেছি। কি ক্ষতি করবি রে তুই? তোর মতো এরকম অনেক জিনিস দেখা আছে আমার। হুমকিও শুনেছি অনেক, কেউ আমার কিছুই ক্ষতি করতে পারেনি। কিন্তু আমি পারবো। যা বাড়া ভাগ। খুব ভুল করলেন মৌলভী সাহেব। হঠাৎ সে উধাও হয়ে গেল। আমি আর কথা না বাড়িয়ে পা চালালাম। আবার সেই বাঁশঝাড়ের কাছাকাছি আসতেই আমার সামনে এসে দাঁড়ালো ওটা। কে তুই আবার পথ আটকালি? কিরে, মেয়েটির আশা ছাড়িয়ে দিয়া দি, আমাকে থাকতে দিলি না। আমার কাজ আমি করেছি। কাজ করেছিস তাই না? বল, শক্তি দেখালি। খুব সাহস তোর। এবার দেখ আমার সাহস। কিছু বুঝে ওঠার আগেই জিনিসটা আমার মধ্যে ঢুকে গেল। পড়তে পড়তে নিজেকে সামনে নিলাম। সারা শরীরে যেন আগুন ধরে গেছে। কোনো রকমে বাড়িতে এসে সেই যে শুয়ে পড়লাম, আর উঠতে পারলাম না। জানতাম আর উঠতে পারবো না, তাই আপনাকে বলছিলাম এটা কোনো অসুখ না। গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভিতরে খলখল করা হেসেছে আর শুষে শুষে খেয়েছে। আর কিছু বলতে চান? সেদিন ভাই আমার ভুলের কারণে আমার এই অবস্থাটা আজকে। তো যেখানে আপনারা চলাফেরা করবেন সেখানেই অন্তত পক্ষে আয়তাল কোর্সটা মুখস্থ রাখবেন। ওটা পরে চলাফেরা করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। মাঝে মাঝে আপনার সাথে দেখা করে যাবো ইনশাল্লাহ।